হরে কৃষ্ণ। মহাদেবের আশীর্বাদ পেতে পালন করুন সোমবার ব্রত। এই দিন কি করবেন জেনে নিন। সোমবারকে মহাদেবের দিন বলে গণ্য করা হয়। সোমবার দিনটি মহাদেবের অত্যন্ত প্রিয়, তাই সোমবারে তার আরাধনা করলে তুষ্ট হন শিব ঠাকুর। সোমবারের ব্রত যারা পালন করেন তাদের সব বিপদ আপদ থেকে উদ্ধার করেন তিনি। জেনে নিন কিভাবে পালন করবেন সোমবারের ব্রত। ভক্তদের পূজার্চনায় শীঘ্রই প্রসন্ন হন শিব ঠাকুর, তাই তার অপর নাম ভোলানাথ। সোমবারের দিনটি শিবকে উৎসর্গ করা হয়েছে। এই দিন শিব ঠাকুরের পূজা করা হয়। শুধুমাত্র জলাভিষেকে সন্তুষ্ট হয়ে ভক্তদের সমস্ত দুঃখ কষ্ট দূর করেন শিব ঠাকুর। সোমবার উপবাস রাখলেন কঠিন সমস্যার হাত থেকে মুক্তি লাভ করা সম্ভব। সোমবারের উপবাসের পূর্ণ ফলের জন্য এই নিয়ম করুন। সোমবারের উপবাসের কাহিনী ও মন্ত্র জানা উচিত। জেনে নিন সোমবার পুজোর নিয়ম। সকালে তাড়াতাড়ি উঠে কোনো পবিত্র নদী বা সরোবরে স্নান করা উচিত। এই দিন শিব গৌরীর পূজা করা উচিত। শিবের পুজোর পর সোমবারের ব্রতকথা শুনতে হবে অবশ্যই। কোনো মন্দিরে শিবের জলাভিষেক করা উচিত। উপবাসের তৃতীয় প্রহর পর্যন্ত এটি করা যায়। অন্তত 16 সোমবারে উপোস রাখলে সুফল মিলে। জেনে নিন সোমবার ব্রতর মন্ত্র। সোমবার ব্রত 4টি মন্ত্র আছে। জেনে নিন সোমবার ব্রতর 4টি মন্ত্র। 1. ওম অঘরব্য অথঘরব্য ঘোর ঘোর তেরভ্য সর্বেভ্য সর্ব সর্বেভ্য নমস্তে অস্ত রুদ্র রূপেভ্য। 2. ওম সং শঙ্করায় অভ্যদ্রবায় সং ওম নম। 3. ওম শিবায় নম। 4. নমামি শিমিষা নির্মাণ রূপং বিভং ব্যাপকং ব্রহ্মদেব স্বরূপ। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। সোমবার উপবাস করে অবশ্যই আপনাকে মহাদেবের ব্রতকথা শুনতে হবেই। মহাদেবের ব্রতকথা শোনানো হবে নেক্সট ভিডিওতে। নেক্সট ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে পরবর্তী ভিডিও আপনার কাছে পৌঁছয় সবার আগে। ধন্যবাদ, নমস্কার।